আমার নবীর ফিট মুবারকের মধ্যে মরে নবুয়তের শীল থাকবো সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি খেজুরের বাগানও কাজ করেন আর মনে মনে করেন না জানি কোন দিন ইয়াসিবর জমিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আইবা আর আমি সালমানে ওই নবীর পরীক্ষা নিরীক্ষা করিয়া নবী বুঝমু বুঝিয়া নবীর কাছে ঈমান আনমু ইসলাম কবুল করমু আর আমার জীবন ধন্য করমু। খেজুর বাগানও কাজ করেন আর মনে মনে চিন্তা করেন বিরহ বেদনার গান গান চিন্তা ভাবনা করেন আর কোন সময় হাসেন কোন সময় কান্দেন কোন সময় সুখের কান্দা কান্দেন কোন সময় দুঃখের কান্দা কান্দেন আর হযরত সালমান ফারসি খেজুরের বাগানও কাজ করেন। হঠাৎ একদিন সালমান ফারসি আওয়াজ শুনতে পান ইয়াসিবর জমিনের ছোট ছোট বাচ্চাগুলা একসাথে পড়িয়া উঠল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উইদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। হযরত সালমান ফারসি হঠাৎ একদিন ইয়াসিবর জমিন কি জানি একটা আওয়াজ ইয়াসিবর ছোট ছোট বাচ্চাতে তালাল বাদরু আলাইনা কইয়া আওয়াজ শোনা যায়। হযরত সালমান ফারসি মুনিবর কথা অনুযায়ী সালমান ফারসি কয়েকটা খেজুর লইয়া আমার নবীর দরবারে যায় গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য সদকা আমার নবী বলে সালমান ফারসি রে আমি নবী সদকা খাই না সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি একটা পরিচয় পান একটা প্রমাণ পান সালমান ফারসি ফিরিয়া মুনিবর বাড়ি যান কইন্ডে মুনিব আমি সালমান ফারসি একটা পরিচয় পাইলাম তিনি আল্লাহর পয়গম্বর। পরপরারও কিছু খাজুর লইনা খাজুর লইয়া আল্লাহর হাবিবের সামনে নিয়া দিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর ওগো আল্লাহর নবী গুলো হইলো আপনার জন্য হাদিয়া। আমার নবী আল্লাহর সালমান আমি নবী সদকা খাই না কিন্তু আমি দয়াল নবী হাদিয়ারে গ্রহণ করি। আমার নবী হাদিয়ারে গ্রহণ করলা দেখা যায় সালমান ফারসি আমার নবীর স্বপ্নে তুলে সরে যায় আমার নবী খালি ফিট মুবারকের দিকে চায় কিন্তু আমার নবী বুঝতে পারে না সালমানে আমার কাছে দুইটা পরিচয় পাইলা আমি আল্লাহর নবী আমি আল্লাহর পয়গম্বর আমি আল্লাহর দোস্ত কিন্তু এখন সালমানে আমার পিঠির কিনারা খেলে লই আমার সালমানে আমার মোরে নবুয়তের শীল দেখতা আমার নবীর গান মধ্যে আলো চাদর মুবারক আমার নবীর চাদর মুবারক খুলিয়া সালমানের মুখটা মারিয়া এখন সালমান দেখো আমি নবীর মোরে নবুয়তের শীল দেখো। হযরত সালমান ফারসি আমার নবীর ফিট মুবারকের মধ্যে সাইয়া মোরে নবুয়ত আঞ্জা করে দরিয়া চুমা খান আর আমার নবীর হাত রাখিয়া পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সালমান ফারসি মুসলমান হইলা দেখা যায় সালমান ফারসি মুসলমান হইলা কিন্তু সালমান ফারসি চোখ দ্বারা জল পড়ে সালমান ফারসির মনটা আগে আসবে খুশি এখন হয়ে যায় বেজার। আমার নবী এখন সালমান তোমার মনটা বেজার কি তোমার চোখ জল কেনে রে সালমান। আমার নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি এখন হুজুর ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর ওগো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ আমি একটা জিনিসের জন্য আমি কাঁদিতেছি ওগো মায়ার নবীজি আমি কিন্তু আজাদ নাই আমি একজনের গোলাম আমি একজনের বান্দা গোলাম না জানি গো নবী আর জানি কোন দিন আপনার সাথে আমার দেখা হবে না জানি গো নবী আর আমার মুনিবর অনুমতি কোন দিন পাইমু আর আপনার নবীর সাথে আমার দেখা হইব এই বিরহ বেদনার আমি কান্দা কান্দি আর গো নবী আর আমার মুনিবে কোন দিন পারমিশন দিব আর আপনার দয়াল নবীর সাথে আমার দেখা হইব আমি কিন্তু আজাদ নাই। আমার নবী ঘোষণা দেন সাহাবায়ে কেরাম আমার সাহাবায়ে
কেরাম আমার সলমানকে মুক্তি করতাম, আমার সলমানকে কি আজাদ করিয়া আনতাম। হযরত উসমান গনি খুব ধনী একজন সাহাবী, সাথে আবু বকর লইয়া আরো কিছু সাহাবাই কেরাম নিয়া আমার নবী সালমান ফার্সির মুনিবর সামনে যাইল গিয়া বললে, সালমান ফার্সির মালিক, ও সালমান ফার্সির মুনিব, তুমি কি দিলে আমার সালমানকে মুক্ত করে দিবা? সুবহানাল্লাহ। হযরত সালমান ফার্সির মুনিব যেটা মালিক আসলো, অনেক চালু মানুষটা দেখলো হযরত উসমান গনি ধনী মানুষ লোকে আসেন, বেশি যদি সম্পদ কই দিতে কোনো অভাব হইতো না। কইল ৬০ পরিশ্রম, আরো ৬০ দিরহাম, আরো ৬০ টাকা খেজুরের গাছ লাগাইবা। খেজুরের গাছ লাগাইনি পরে যেদিন ৬০০ গাছে খেজুর ধরিয়া খেজুর পাকবো, ওই দিন আমার সালমান ফার্সি মুক্ত পাইবা। সুবহানাল্লাহ। আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আজ আমারে কেউ সাথ দিবে না, আজ আমি নবীরে কেউ সাথ দিতে পারতে নাই। আমার সালমান ফার্সি মুক্ত করবার লাগি আমি রাসূলুল্লাহ আমার সালমান ফার্সি মুনিবর বাগানো আমি দয়াল নবী খেজুরের গাছগুলো লাগাইব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির মুনিবর বাগানো আমার নবী ৬০০ গাছ খেজুর লাগান। আমার নবীর গাম, মাথার গাম শরীরের পায়া পড়িয়া তাও মুবারকে দি যায়। আমার নবী ৬০০ গাছ খেজুরের গাছ লাগাই, আর পরের দিন আমার নবী খেজুরের গাছ লাগানি শেষ করিয়া চলে আয়। আপনারা বড় বড় জানেন খেজুরের গাছে খেজুর ধরতে নিতান্ত বাবা 10টা বছর সময় লাগবো। আমার নবী পরের বছর যেই দিন আবার সালমান ফার্সির মুনিবর কিনারা, এই বাগানের কিনারা দিয়ে আমার নবীর সফর করলো, যাওয়া করলো। আমার নবী দেখতে পারেন সালমান ফার্সির মুনিবর বাগানের সব খেজুরগুলা একসাথে খেজুর ধরিয়া বাকি যায়। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সালমান তোমার মুনিবরে ডাকো, তোমার মালিকরে ডাকো, তোমার পাদ্রীরে ডাকো। আমি নবী যে খেজুরগুলা খেজুর গাছের মধ্যে খেজুর লাগাইলাম, ওরে সালমান সব গাছ একসাথে খেজুর ধরিয়া পাকি গেল। এখন তোমার মালিকরে, তোমার মুনিবরে, তোমার পাদ্রীরে একটা একটা করে গনিয়া সমঝায়। হযরত সালমান ফার্সির মুনিব আইল, আমার নবী একটা একটা করিয়া খেজুরের গাছ ফাকনা খেজুরের গাছ সমঝাইতে আসেন। ৩৯৯টা দেখা যায় গাছ খেজুর ধরলো, একটা গাছের মধ্যে খেজুর নাই। সুবহানাল্লাহ। আমার নবী খেজুরের গাছ ধরিয়া বলে, খেজুরের গাছ না জানি এরকম কতদিন আমার সালমান রে তুমি গোলাম বানাইয়া রাখবাই রে। ও খেজুরের গাছ ৩৯৯টায় ধরলো, আর তুমি কেনে ধরলাই না রে? ও খেজুরের গাছ আর না জানি আমার সালমান রে তুমি কতদিন গোলাম বানাইবা। হয়তো হযরত ওমর নরম হয়ে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ও গো দয়াল নবী কামলিওয়ালা নবী, আপনার কষ্ট দেখিয়া, আপনার পসিনা মুবারক নিকলের দেখিয়া আমি ওমরের মায়া লাগলো। ও গো আল্লাহর নবী, আমি ওমরে ওই গাছগুলা লাগাইছিলাম, এই গাছটা আমি ওমরে লাগাইছি। আমার নবী বললে, ওমর আমি নবী নিষেধ করলাম, এই দিন আমারে কেউ সাথ দিতে নাই, তুমি উমরে গাছটা লাগানির কারণে ওই গাছের মধ্যে খেজুর ধরলো না। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন খেজুরের গাছে টান মারিয়াও গেলেন, উগালিয়া কোনটা খেজুরের গাছ, তোর ইচ্ছা আর কতদিন আমার সালমানকে গোলাম বানাইয়া রাখবে। হইয়াও আমার নবী খেজুরের গাছ উগালিয়া জায়গা তুইয়া ফিরিয়া সায়া দেখেন খেজুরের গাছ দুলাইয়ার সাথে সাথে খেজুর ধরিয়া পাকি যায়। সুবহানাল্লাহ। আমার নবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা মুক্ত করে আল্লাহ